নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আমরা যারা শ্রীরামকৃষ্ণের অর্চনা করি, পূজা করি, ধ্যান করি, জপ করি, শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস করি ভগবান বলে, তাদের মনে একটা আশা থাকে। সেটা কি? ঠাকুর আমাকে পার্থিব দিক থেকে কতটা ভরে দেবেন, তার থেকেও বড় কথা, ঠাকুর আমাকে কবে দেখা দেবেন, এমন প্রত্যাশা প্রত্যেকেরই ভগবানের প্রতি থাকে, যে ভগবান কবে দেখা দেবেন। এই বিষয়েই একটি আলোচনা আজ আমরা করব। শ্রী শ্রী সারদা মায়ের শরীর রক্ষার অনেক পরের কথা। একবার মনটা বড় চঞ্চল, ধ্যান জপ টপ যেন সব যান্ত্রিক হয়ে পড়েছে, করতে হয় সময় মাফিক করে যাচ্ছে। একদিন ভাবলাম, দেখি মা যদি কিছু বলেন। এমনটা মনে করে মায়ের কথা বইটা খুললাম। খুলতেই যে পৃষ্ঠাতে চোখ পড়ল, দেখি সেখানে লেখা, মা বলছেন, রোজ কি কারোর ঈশ্বর দর্শন হয়? বলে মা বলছেন, ঠাকুর বলতেন, ছিপ ফেললে কোনোদিন পেল, কোনোদিন পেল না, তা বলে কি চেষ্টা ছাড়তে আছে? এত চঞ্চল হলে চলবে কেন? যা পেয়েছ এতেই লেগে থাকো। আর কেউ তোমার না থাক, আমি যে তোমার মা আছি। ঠাকুরের কথা মনে নেই? যারা তাঁর আশ্রয় নিয়েছে তাদের কাছে তিনি প্রকাশ হবেনি। অন্তত পক্ষে শেষের দিন তিনি নিজে এসে সকলকে নিয়ে যাবেন। দুটো প্রতিশ্রুতি মা দিচ্ছেন। এক, মা আছেন, মা থাকতে সন্তানদের কোনো ভয় যেমন থাকে না, তেমন মা সারদা থাকতে, মা সারদার যে পৃথিবীব্যাপী অগণিত ভক্ত, তাদের কোনো ভয় নেই, মা দেখবেন। আরেকটা প্রতিশ্রুতি মা দিলেন, যারা ঠাকুরের আশ্রয় নিয়েছে, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসে, শ্রীরামকৃষ্ণের নাম করে, স্মরণ মরণ করে, তাদের শ্রীরামকৃষ্ণ দেখা দেবেনই দেবেন। সেটা কবে দেবেন? মা বলছেন, সারা জীবনে যদি নাও পাও, তাহলে মৃত্যুর সময় দেখবে ঠাকুর এসছেন, শ্রীরামকৃষ্ণ এসছেন, এবং এসে তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এমনটাই বলছেন মা সারদা। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন। আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।